আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্যারেন্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লেসন আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার অধিকাংশ প্যারেন্টিং সেমিনারগুলোতে এই কথাটা বলে থাকি। আপনার অধিকাংশ অভিভাবকরা কোরআনুল কারিমে সূরা কাহাফ তিলাওয়াত করেছেন। আর সূরা কাহাফের একটা চমৎকার ঘটনা আছে খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের ঘটনা। সেখানে সর্বশেষ যে ঘটনাটা ঘটে যে খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম এতিম বালকদের দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন। কিন্তু এই এতিম বালকদের দেয়াল নির্মাণ করে দেওয়ার কারণ কি জানেন? কোরআনুল কারিমে সেখানে বলা হয়েছিল যে তাদের বাবা ছিল ফরেজগার, দিনদার। এখান থেকে আমরা চমৎকার একটা লেসন নিতে পারি, সেটা হচ্ছে যে আমরা অধিকাংশ পিতামাতারাই চিন্তা করি যে আমাদের সন্তানের ক্যারিয়ার কিভাবে গঠন করা যায়, আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে ভালো পড়াশোনা করাতে পারি, কিভাবে উন্নত একটা ভালো চাকরি দিতে পারি, কিভাবে আমরা তাকে ভালো একটা সুন্দর জীবন দিতে পারি। এটা নিয়ে আমাদের জল্পনা কল্পনা শেষ নেই। তাছাড়া আমরা যদি কোনো কারণে অসুস্থ হয়ে যাই, ধরুন আমাদের কারো ক্যান্সার হলো, কোনো বড় অসুস্থতা আসলো, তখন আমরা সবচেয়ে বেশি যে চিন্তাটা করি সেটা হচ্ছে যে আমার সন্তানের কি হবে, আমি যদি আজকে মারা যাই তাহলে আমার সন্তান কার কাছে থাকবে, কিভাবে নিজেদেরকে গড়ে তুলবে, কিভাবে তাদের জীবনটা অতিবাহিত হবে। কিন্তু সম্মানিত অভিভাবক, এই লেসনটা যদি আমরা নিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লেসন থেকে যে শিক্ষাটা দিচ্ছেন যে বাবা যদি দিনদার হয়, অর্থাৎ পরিবারের কর্তারা, পরিবারের অভিভাবক যদি দিনদার হয়, বাবা মা যদি দিনদার হয়, তাহলে সন্তানদের রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। কারণ দেখুন না, যেখানে খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের মতো নবীদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, এতিম বালকদের দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন। কারণ ওই দেয়ালের নিচে তাদের জন্য কিছু গুপ্তধন, তাদের বাবার রেখে যাওয়া কিছু সম্পদ ছিল। ওই সম্পদকে ঠিকমতো রাখার জন্য, তারা যেন অ্যাডাল্ট হলে ওই সম্পদটা নিতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নবীদেরকে পাঠিয়ে তাদের দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন। ঠিক আপনি আমি যদি সত্যিকার অর্থে দিনদার হতে পারি, সত্যিকার অর্থে তাকওয়াবান বাবা এবং মা হতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি মারাও যাই, আমাদের সন্তানদের রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আপনাকে টেনশন করতে হবে না। তাই নিজেদেরকে তাকওয়াবান, দিনদার, মুত্তাকি বাবা মা হিসেবে গঠন করি। আমাদের সন্তানদের রিজিকের ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন।